আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আটতে আটতে আমরা যতটুকু জানি এই মালাডি, এটা মালাডি চক মনো জানি না সঠিক তথ্য, যদি কেউ জানেন জানায়েন। যতটুকু অনুমান করতেছি যে আমরা মালাডি পিছনে যে চকটা আছে এই চকের মধ্যে আছি, এদিক দিয়ে হাঁটতেছি, সামনে একজন মহিলা আসতেছে, ওনারা জিগাইলে কোন যে ওইটা যাকে মতো আমরা জানতে পারছি অনেক। এই চকটার এক লক্ষ্মীপুরের খুবের চক, এই মালাডি পড়ছে, এটা লক্ষ্মীপুরের খুবের চক। এদিক দা এই আপনার বাইগুন টাইগুন, ডেঙ্গা, বিভিন্ন সবজি এবং ধান সবকিছু করা হয়। যারা আছেন আশেপাশে তারা চিনবেন। আর তথ্যের মধ্যে যদি কোনো ভুল টুল থাকে তাহলে ফেসফুস ধরেন না, কারণ আমরা তো তত চিনি না। আমরা খালি আটতে থাকি যে দিকদা সৌন্দর্য পাই, প্রাকৃতিক সৌন্দর্য পাই, সেদিকে আমরা যাইতে ভালোবাসি। সাথে আছে সুমন আর সাইদুর সামনে, দেখেন একদম নিরিবিলি বাড়ি, সুন্দর বাড়ি, কাটালো আছে ভালো মাশাআল্লাহ। আছে দেখা একটা গাছও অনেকগুলা কাটল, বাইট গাছের ফুল। এখন মনে সম্ভবত 11:30 বাজে। রিক্সাও দেওয়া যায় এখানে। মাশাআল্লাহ একটা জঙ্গলের ভিতরে দেওয়া যায় কাটল গাছ, মোটামুটি মাশাআল্লাহ ভালো কাটালি ধরছে এটার মধ্যে। দেখেন এই একটা গাছ হইলে হয়, একটা গাছ মনে করেন যে বড় একটা ফ্যামিলি লাগি যথেষ্ট। উপরও আছে ভালো কাটা, এই সাইড আছে। দেখেন গাছটা কার জানি না, মাশাআল্লাহ প্রচুর পরিমাণে কাটল ধরছে। নিচে দেখা যা ড্রেনের মধ্যে একটা বেজি, দেখেন যাইতেছে গাছে পা দিয়া একটু আগাই। আস্তে আস্তে কাছে যাই, এর ভিতরে গেছে দেখা যা করছে। এটা মনে বাঙ্গি ক্ষেতের মতো দেখা যাইতেছে, সম্ভবত বাঙ্গি ক্ষেত। এদিকে ধানটা একটু দেরি হইব যাইতে, মনে কমপক্ষে আরো 20-25 দিন লাগবো যাইতে। খাদ্যা খেত, খাদ্যা খেতে নিচে আমরা বাঙ্গি লাগাইছে, খাদ্যা ধরছে। দেখেন চারিদিকে খালি সবুজ আর সবুজ। এদিক দিয়ে আবার গুড়ি লাগাইছে, এই যে ডেঙ্গা বীজ রাখছে ডেঙ্গার, তারপরে বীজ বড় হইলে কিন্তু আবার ডেঙ্গা বাইন নাইব। এটা হইলো কারফল, কারফলের গুড়ি। এটা দিনে ডাকতেছে নেক্সট জায়গায় তারে, আর একটা কারফলের গুড়ি দেখা যাইতেছে। দেখেন কারফল ধরছে, সাইজটা ভালো এই কারফলের। এই তাল গাছ তুল গাছ দেখলে হয়তো অনেকে চিনবেন কোন জায়গার মধ্যে আছে। সব মনে করেন যে কাঁচা সবজির ক্ষেত করতে দিকে বেশি, কাঁচা সবজি কইডা, ধুন্দুল, কারফল টারফল এগুলো বেশি চাষ করা হয় এদিকটা। দেখেন দুন্দুল ক্ষেত, দুন্দুল একটা ধরছে। দেখে তো
নয়ন ভরে না তোরে এত ভালোবাসি মেশিন পানির মেশিন ঘুরে ঘুরে আসছে ভরে না যখন তোর আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পশরা সন্ধ্যাবেলা এখানে পাখিরা অনেক ঢাকাঢাকি করে এই গাছগুলোর মধ্যে উঠবে মালিক জনাই সারা ওই দেখেন সামনে আর একটা কাঁঠাল গাছ মাশাআল্লাহ এটার মধ্যে ভালো কাঁঠাল ধরছে হাজার তারের বিনা বাজে দেরাইশ খেত দেখেন দেরাইশ ধরছে মাশাআল্লাহ আমরা ডেলি পারেও দেরাইশ সামনে একটা মেশিনের আওয়াজ শোনা যাইতেছে কি পানির মেশিন কিনা করতে পারি না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তোরে আরেকটা কাঁঠাল গাছ দেখা যাইতেছে মাশাআল্লাহ এটার মধ্যে কাঁঠাল ধরছে লাইজারটা এত ভালোবাসি তবু পরাণ ভরে হায়রে আমার মন মাতানো রে লক্ষ্মীপুরের ফুলের চক আছে আমরাও না সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ফিয়ারির বাসা দেখেন কেঁচামেচি করতেছে পাখিরা যে বাসা বসা দেওয়া যায় কাঠফলের গুড়ি পরাণ ভরে দেখা যাচ্ছে হায়রে আমার আসসালামু আলাইকুম। মাতানো এই যে বিদ্যাসই লাগাইছে কাঠফল লাগাইছে একটার মধ্যে বিদ্যাসই কাঠফল দুইটা একসাথে ওই যে বিদ্যাসই দেখেন দুইটা লাইছে আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না লেসু গাছ যখন তোর ওই যে গায়ের ধারে লেসু ধরছে মাশাআল্লাহ ভালো লেসু ধরছে নিঝুম কোনো দুপুরে হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টল টলে লেসু বাগান এটা নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখি মনে হয় কুরমারা ঢুকে গেছে গেল কি ফুল কুরমারা প্রজাপতির পাখায় পাখায় এটা আমার কুরমারা পড়ছে না পদক অনেক কুরমারা পড়ছে রূপ দেখে তোর কেন উড়ানো ক্ষেত লাগে দি নয়ন আর উড়ানোর মধ্যে কাঠল খেত দেয় তোরে এত ভালোবাসি উড়ানো কাঠল খেত পরাণ ভরে না কাঠল কুডল মাশাআল্লাহ ভালো ধরছে এবার আম কাঠল ভালো ধরছে মুখের ফারামও গাছটা আমটা সাত সাগরের পশরা সফা ধরে আছে বুকে হাত একটু উড়াই দাও না সকম টকম দিয়া মালিক দেখেন আমের অবস্থা হায়রে আমার নিচের মতো ধরছে মাঝে হাজার তারের দেখেন মাশাআল্লাহ কাঠলের অবস্থা হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বিনা বাজে কাজের কথা মনে লক্ষ্মীপুর কুরমারা পড়ছে আমরা রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তো মাশাআল্লাহ দেন দেশি মুরগা ফারাম না এটা জানি করছে জানি না হায়রে আমার মন মাতানো রে হায়রে আমার সোনা সব দেশি মুরগা দেখেন দেশি মুরগা ফারাম লাতা টাতা বেশি দেখা যায় লক্ষ্মীপুর কুরমারা আছে দেন একটা মুরসাটা মধ্যে অনেক বড় একটা ওয়াল এটার অপর পাশে কি জানি না যদি কেউ জানে এটার অপর পাশে কি এটার ভিতরে কি আছে তো আমরা একটু জানাইবেন দেখেন যারা চিনেন আর কি এত ভালোবাসি তবু
পরাণ ভরে হায় রে আমার মন মাতানো দেশ হায় রে কুরমারা আমরা লক্ষ্মীপুর কুরমারা ওই যে বট গাছটা আছে, বট গাছটার নায় পড়ছি। রূপ দেখে তোর ঐতিহাসিক বট গাছ এটা, বিশাল বড়। এটা জ্বর একটা গাছের মতোই, দেখেন বিশাল বড়। এই যে গাছের অবস্থা, এটা কিন্তু গাছের জ্বর। এটা মেন গাছ হইলো যে ওইখানে ওই আছে একটা, এটা গাছের জ্বর। ওই এটা হইলো মেন গাছ। গাছের যে বিভিন্ন ডাল ডুল মেলছে, জ্বর মেলছে, এই যে এটা জ্বর হয় গাছের। এটা বিদ্যুৎ অফিস না, নারায়ণপুর বিদ্যুৎ অফিস। নারায়ণপুর পশ্চিম নারায়ণপুর গাড়ি টাড়ি চলতেছে। রাস্তা দিয়ে যাই নারায়ণপুর বাস স্ট্যান্ড। আমরা ভিতরে যাবো, ভিতরে দেখে না দেখতে যাই ভিতর দা। আলহামদুলিল্লাহ বৃষ্টির ফোড়া পড়তেছে, মেঘের ফোড়া টোড়া পড়তেছে। বীর্য যাওয়া লাগবে আর দরকার নেই। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে গা, প্রায় 11:30 মিনিট হয়ে গেছে গা। আর বেশি লম্বা করতাম না, আমরা কুরমারার ভিতরে আছি, লক্ষ্মীপুর কুরমারার ভিতরে। তো নিয়ে রেখে দেন ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।